সেলিম, তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে করবে তো? আরে হ্যাঁ গো, বিয়ে যদি করতে হয় তাহলে তোমাকেই করব। এ দেখো আমার কসম। না, তোমার কসম না, বলো আমার কসম। সুমাইয়া! এক গ্লাস পানি দেবে? আমার খুব তেষ্টা পেয়েছে। ও, পানি খাবে? ওখানে আছে, ঢেলে খেয়ে নাও না প্লিজ। কিরে, আর কতদিন বসে বসে খাবি? এখন আবার কি হলো? খাওয়ার সময় ছেলেটাকে এইভাবে বলছো? বলছি কি সাদে, ওর বসের ছেলেরা সব বাড়ি গাড়ি করে ঘুরে বেড়াইছে, আর ও এখন বাপের টাকায় ফুটানি মারছে। করার সময় হোক, ও ঠিক করবে। করবে না ছাই? তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। তোমার পয়সার খাবার তুমিই খাও। যেদিন নিজে ইনকাম করে খেতে আসবো সেদিন এই বাড়িতে আসবো। সেলিম, যাসনি, খেয়ে যা। তোমার জন্য ছেলেটা না খেয়ে চলে গেল। কথাগুলো খাওয়ার পরে বললে হতো না? বেশি বইকে না তো, ছেলেকে কিছু বললেই তোমার গায়ে বেঁধে যায়। তোমার ইনকামের ভাত তুমি খাও, আমি আর খাবো না। মা বিটাতে তো ভালোই কাহিনী লাগছে। আজ খাবা না নাকি কোনোদিন খাবা না সেটা তো বলি যাও। ছোটন। আরে সেলিম, অনেকদিন পর, ভালো আছিস? বস বস। না না থাক। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ সবাই ভালো, শুধু আমি বাদে। কি ব্যাপার, তুই এইভাবে কথা বলছিস? কিছু হয়েছে? না কিছু হয়নি, তোর কাছে একটা দরকারে এসেছি। কি দরকার বল। বলতেও কেমন লাগছে। আরে বল না কি দরকার। তোর কাছে 2 লাখ টাকা হবে? 2 লাখ টাকা? এত টাকা এখন কোথায় পাবো? সবে দোকানটা দাঁড় করালাম। শোন ভাই, তুই আমার ভালো বন্ধু, তোকে তো খালি হাতে ফিরাতে পারিনি। আমি 20,000 টাকা মতো দিতে পারবো, বিকালে শিলিস যাস। না ভাই, আমার 2 লাখ টাকা দরকার। 20,000 টাকায় আমার হবে না। ঠিক আছে, আমি অন্য জায়গায় দেখছি, দরকার হলে তোকে বলবো। ঠিক আছে। খালা।